আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরএস কিচেন। যে বা যারা যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন তাদের সবাইকে জানাই শুভ দুপুর। তো আজকে আমার কিচেনে রান্না হচ্ছে কাতলা কারি। কাতল মাছ দিয়ে এই রান্নাটা করব আজকে। তো ফার্স্ট অফ অল আমি ফ্রাই প্যানটা বসিয়ে নেব চুলায়। আজকে রান্নাটা একটু অন্যরকম হবে, দেখতে থাকেন, ভালো লাগবে ইনশাল্লাহ। তো বেশ কিছুটা তেল দেব, অল্প করেই দেব, কারণ এর ভেতরে আমি 3টা টমেটো জাস্ট শ্যালো ফ্রাই করে নেব। এটাতে একটা মশলা বানাবো আমি। তো এভাবে বেশি ভাজবো না, জাস্ট একটু হালকা সিদ্ধ হবে। আর বেশ 2টার মতন বড় বড় 2টা রসুন এর ভেতরে দিয়ে দিলাম, কারণ মাছের অনেকগুলো পিস আছে, এতটুকু রসুন লাগবে। তো এপিট ওপিট ভালো করে হালকা শ্যালো ফ্রাই করে আমি এটাতে একটা মশলা বানিয়ে নেব। তো একটা কথা বলতে চাই, আমি আজকে যে রেসিপিটা দেখাচ্ছি, পাবনাতে একটা রেস্টুরেন্ট আছে বা হোটেল যেটাই বলেন, অন্নপূর্ণা ভাতের হোটেল। তো সেখান থেকে আমি এই রেসিপিটা খাই, মানে খাবারটা খেয়ে আমি ইন্সপায়ার হয়ে আমার এত ভালো লেগেছে এই রেসিপিটা, তো ভাবলাম কেন নয় আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা যাক। তো এই রেসিপিটা কিন্তু মূলত সেখান থেকে আমি সংগ্রহ করেছি। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমার এগুলো কিন্তু প্রায় ভাজা 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 হয়ে গেছে। সবগুলো তুলে ফেলবো এবং যেটুকু তেল আছে ওই তেলের ভেতরে বেশ হাফ কাপের মতন পেঁয়াজ আমি জাস্ট শ্যালো ফ্রাই করে নেব। এটা কিন্তু বেরেস্তা করা যাবে না, হালকা একটু সিদ্ধ করে নিতে হবে। এক্সট্রা করে তেলও আমি দিচ্ছি না, ওই তেলের ভেতরে এটা করব। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু হয়ে গেছে। দেন আমি এটা শিফট করে দেব ব্লেন্ডারে। এটা কিন্তু বেশ গরম, এখন কিন্তু ব্লেন্ড করা যাবে না, একটু যখন নর্মাল টেম্পারেচার আসবে তখন আমি এটা ব্লেন্ড করে নেব। এটাকে আমি এখন এক সাইডে রেখে দেব। দেখছেন কতটা গরম। তো আরেক সাইডে চলুন মাছটাকে লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। সামান্য পরিমাণ হলুদ। আরও ভালো হতো আমি যদি এটাকে প্রথমেই ম্যারিনেট করে রেখে দিতাম লবণ হলুদ দিয়ে মাখিয়ে, তাহলে আরও ভালো হতো। যাই হোক, আমার সময়ের অভাবে আমি কিছুক্ষণের জন্য রেখে দিলাম। তো এখন একটা প্যানের ভেতরে বেশ কিছুটা তেল দিয়ে এটাকে শ্যালো ফ্রাই করে নেব। কড়াভাবে ভাজলে মাছের কিন্তু টেস্ট অন্যরকম হয়ে যায়, তো কড়াভাবে ভাজবো না, হালকা খালি এপিট ওপিট একটু ভেজে নেব। অনেকেই সবসময় মাছ ভেজে রান্না করেন, ভাজা মাছের টেস্ট আলাদা হয়, আর কাঁচা মাছ যেটা আমরা না ভেজেই ডাইরেক্ট মশলা কষিয়ে রান্না করি, এটার টেস্ট কিন্তু আবার আলাদা হয়। দুটার টেস্ট দুই রকম। তো যাই হোক, খেতে কিন্তু দুটোই ভালো লাগে। ভাজা মাছ রান্না করে খেলেও মজা লাগে এবং না ভেজেও এমনি মশলার ভিতরে কষিয়ে খেলেও কিন্তু মজা লাগে। তো দেখেন আমি কিন্তু কড়া করে ভাজিনি, জাস্ট একটু হালকা এপিট ওপিট করে ভেজে নিয়েছি। এতে হয় কি, মাছের যে উগ্র একটা গন্ধ, সে গন্ধটা চলে যায় মাছটা ভেজে নিলে। তো বাকি মাছগুলো আমি সেম প্রসেসে ভেজে নেব। আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখেন, নামটাও মেনশন করে দিবেন প্লিজ, তাহলে আমি বুঝতে পারবো যে কারা আমার ভিডিওগুলো দেখছেন এবং তাদের কাছে কেমন লাগছে। মতামতটা অবশ্যই জানাবেন প্লিজ, কারণ আমার ভুল টুল হতেই পারে। তো হয়তো বা আপনারা যদি আমার ভুল ধরিয়ে দিতে পারেন, আমি হয়তো বা সংশোধন করার চেষ্টা করব সেগুলো। আমার কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি আরেকটা প্যানে রান্নাটা এবার শুরু করব। এবার হলো মেন রান্না। তো সামান্য গোটা জিরা আমি একটু হাতের উপরে নিয়ে দিয়ে দিলাম গরম তেলে, 2টা তেজপাতা। দেন আমি যে মশলাটা বানালাম স্পেশাল,
রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ আর হলো টমেটো। সেই মশলাটা এখন আমি তেলের ভেতরে অ্যাড করছি। এর ভেতরে তো পেঁয়াজ দেওয়াই আছে, আমার তো আলাদা করে পেঁয়াজ দেওয়ার কিছু নেই। তো এই মশলাটা এখন সুন্দর করে কষিয়ে নেব। তো এখন আমি এই মশলার মধ্যে অ্যাড করব আদা বাটা, বেশ কিছুটা আদা বাটা 1 চামচ, আর অ্যাড করব একটু জিরা বাটা সামান্য পরিমাণ, কারণ আমি গোটা জিরা দিয়েছি আর লাস্টে জিরা গুঁড়া দিয়েও নামাবো রান্নাটা, তো সামান্য পরিমাণ জাস্ট একটু জিরা বাটা দিলাম। পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ এবং ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া একটু বেশি যাবে, দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। কষানোর সময় সামান্য পানি অ্যাড করা যেতে পারে যাতে মশলাটা নিচে না লেগে যায়। তো মশলাটা কষানোর পরেই আমি মাছগুলো অ্যাড করে দিয়েছি। এখন সামান্য গরম পানি অ্যাড করছি মাছটা সিদ্ধ হওয়ার জন্য। মাছ তো অলরেডি সিদ্ধ হয়ে গেছে, যাই হোক একটু রান্নাটা কমপ্লিট করার জন্য একটু গরম পানি অ্যাড করছি, যাতে একটু গ্রেভিটা হয়, তাছাড়া একদম শুকনা শুকনা হয়ে যাবে। মাছ রান্নাটা কিন্তু হয়ে গেছে, দেখেন গামাখা গামাখা হয়ে গেছে ঝোলটা। তো এই রান্নাটা কিন্তু খুবই সহজ, সেম একই মশলা, কিন্তু মশলাটা একটু অন্যভাবে আমি অ্যাপ্লাই করেছি, তাতে মাছের টেস্টটা কিন্তু বিশ্বাস করবেন না দ্বিগুণ বেড়ে গেছে। অবশ্যই বাসায় একবার করে খাবেন, বুঝতে পারবেন আমি কি বলছি, সত্যি বলছি না মিথ্যা বলছি। কিন্তু আমি যেভাবে দেখালাম ঠিক সেই প্রসেসেই রান্নাটা করবেন। এই তো আমার কাতলা কারি অলরেডি কমপ্লিট রান্না হয়ে গেছে। আমি ফার্স্ট অফ অল অন্নপূর্ণা হোটেলে গিয়ে এই রান্নাটা খেয়েছিলাম মাছের, আমার কাছে অনেক অসাধারণ লেগেছে। পরে আমি অনেক কষ্ট করে এটার রেসিপিটা পেয়েছি, দেন আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই জানাবেন কিন্তু কেমন হয়েছে, এবং রান্না করে বাসায় আগে খাবেন, তারপর আমাকে জানাবেন মতামতটা। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।